গত ১৬ বছর উন্নয়নের নামে দেশে যে দুর্বৃত্তায়ন হয়েছে তা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুর্বৃত্তায়ন বন্ধ না হলে দ্বিতীয় স্বাধীনতার সুফল পাবে না জনগণ। সকালে নোয়াখালী সোনাইমুড়ি পৌরসভায় এসএ পরিবহনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়ে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, এসএ পরিবহন ও এসএ গ্রুপ সেবা প্রতিষ্ঠান হিসেবে সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে। আগামীতে দায়িত্ববোধ থেকে সকল দুর্যোগে নোয়াখালী সহ দেশের মানুষের পাশে থাকবে প্রতিষ্ঠানটি। নোয়াখালী থেকে টিএইচ মুসলিমের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। এটি নোয়াখালীর সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার চিত্র। হাজারো মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এখন অসহায়। এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের দেয়া খাদ্য সহায়তা নিতে সকাল থেকে এসব মানুষের উপস্থিতি প্রমাণ করে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত। এসএ পরিবহনের পক্ষ থেকে উপহার পেয়ে খুশি এসব বানভাসী মানুষ। আপনারা আমাদের পাশে দাঁড়াইছেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। দোয়া করি যাতে উনি ভবিষ্যতে আরো ভালো কিছু উদ্যোগ দিতে পারে। আল্লাহ তৌফিক দান করে সে আমাকে সবসময় যেন দিতে পারে। এসএ গ্রুপের এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে স্থানীয় রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারাও। ওনাকে অত্যন্ত পরিমাণে ধন্যবাদ। আমাদের যে বন্যাঢ্য মানুষগুলো আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। আমাদের এই এলাকার উনি মানুষ, উনি সবসময় মানুষের পাশে ছিলেন, সবসময় মানুষের পাশে আছে। আজকে তিনি আবারও প্রমাণ করলেন। বন্যা পরবর্তী সময় যে আত্মমানবতার সেবায় উনি এগিয়ে এসেছেন, আমরা সর্বপ্রথম আমাদের পৌরবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। সোনামুড়ি উপজেলাতে ওনার জন্মটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বিভিন্ন দুর্যোগ মুহূর্তে সবসময় তিনি বিশেষ করে সোনামুড়ি উপজেলা জনগণের পাশে আছেন। সোনাইমুড়ি পৌরসভার সাবেক মেয়র জানান, যে কোনো দুর্যোগে এসএ পরিবহনের কর্ণধার সালাউদ্দিন আহমেদকে কাছে পান তারা। সালাউদ্দিন আহমেদ যে কোনো দুর্যোগ দুর্বিপাকে, রমজানে বা অন্য অকেশনেও মানুষকে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন। এই জন্য সালাউদ্দিন সাহেব প্রতিবারের মতো যেটা করেছেন এবারও সেটা করছেন। আমরা আশা করি এরপরেও পুনর্বাসনের জন্য তিনি আরও এগিয়ে আসবেন। মানবতার বিপর্যয়ে পিতারে দেখানো কাজ সব সময় অব্যাহত রাখার কথা জানান এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক। আমরা গত 10 দিন যাবত ধরে আমাদের কাকরাইলে নিজস্ব জায়গায় চাল, ডাল, আলু এগুলি সব মিলে আমরা সকলে উদ্যোগ নিয়ে ওগুলি প্যাকেটিং করেছি, গ্রামে নিয়ে এসেছি বন্যা দুর্গত মানুষের জন্য। এবং কালকেও আমরা দিয়েছি নিজেরা থেকে, আমার আব্বু সহ সহযোগিতায় আমরা নিজেরও থেকে আমরা কালকে দিয়েছি 1-1.5 আজকে দিচ্ছি 2,000। আগামী এক সপ্তাহ আমরা এই টান অব্যাহত রাখবো। বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়ে এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার বলেন, নোয়াখালীতে গত 16 বছর উন্নয়নের নামে যে দুর্বৃত্তায়ন হয়েছে তার প্রমাণ এই অঞ্চলে স্থায়ী জলাবদ্ধতা। এই বন্যাটা কৃত্রিম। আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে তারা বাঁধ ছেড়ে দেওয়ায় আমাদের পুরো নোয়াখালী ডুবে গেছে। এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের রোড ঘাট সবকিছু ধ্বংস হয়ে গেছে। যখন পানি ছিল, এখন রাস্তার পানি নামলেও কিন্তু এখনো যে জলাবদ্ধতা রয়েই গেছে। বিশেষ করে যে খালটালগুলো ছিল সেই খালগুলি তারা দখল বা বিভিন্ন রকমের ব্যবহার প্রতিবদ্ধকতা থাকায় পানি এখনো নিষ্কাশনে নামতে পারে নাই। এসব দুর্বৃত্তায়ন বন্ধ করা সহ আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন কোনো প্রকার দুর্নীতি করতে না পারে, বর্তমান সরকারকে সেই ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি। বিগত 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, উন্নয়নের নামে দুর্বৃত্তায়ন যেগুলি আমরা এখনো লক্ষ্য করছি, মানুষের এই দুর্বৃত্তায়নের কারণে যেগুলি কোনো কাজ না, উন্নয়নের নামে সারা দেশকে, সকল ব্যবসায়ীকে ধ্বংস করে দিয়েছেন। এই পুনর্জীবিত ক্ষোভ যাতে আর পুনরুজ্জীবিত না হয় সেই জন্য আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট পদক্ষেপ নেবেন বলে আমি আশা করি। সোনামুড়ির বন্যা কবলিত মানুষের মাঝে সপ্তাহব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করবে এসএ গ্রুপ অব কোম্পানিজ। 88 বন্যা, সিডর, করোনা মহামারী, রোহিঙ্গাদের সাহায্য সহ দেশের সকল দুর্যোগে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। এসএ পরিবহন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে মানুষের চাহিদার আলোকে আমৃত্যু মানবতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এসএ পরিবার। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, সোনাইমুড়ি, নোয়াখালী।